অনেকটাই একটা প্লেয়ার কিন্তু ওখানে স্থির রয়েছে। যাই হোক ম্যাচ অফিসের মাধ্যমে কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন। পিছন থেকে একটা ট্যাকল ছিল, ফাউল হয়েছে। পরিচালনা করতে কোনো রকম বিঘ্ন ঘটাবেন না। दर्शक तुम्हें তার সাথে বলতে বলতে 15 নম্বর সেক্ষেত্রে কিন্তু বল আবার 9 নম্বর তখন নিয়ে নিচে ঝাড়খণ্ডের যথেষ্ট প্রতিযোগিতা টিম। আগেও বলেছি সুন্দর একটা তুল্যমূল্য লড়াই দিয়েছে এবং প্রথমাতেই তারা ফার্স্ট গোলটা কিন্তু তারাই করেছিল। এক্ষেত্রে কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছে। হঠাৎ এটাকে চেষ্টা করছেন, এগিয়ে যাচ্ছেন, বল তুলে নিয়েছেন কিন্তু ওটা ভালো নাম কিন্তু আছে। আবার 3 নম্বর জার্সি গায়ে লেফটিং দল বলে অ্যাটাক বানাচ্ছেন ঝাড়খণ্ড। বিষ্ট করা রয়েছে। চতুর্থ ম্যাচ চলছে মোবাইল 11 অনুকূলে রাইট উইং বরাবর লম্বা থ্রো করেছেন। দেখা যাক কি হয়। ভালো জায়গায় নাম্বার 11 বল পেয়েছিলেন কিন্তু গোলটা গোলে রাখতে পারলেন না। গোলে রাখলে হয়তো গোলকিপারকেই খেলা শুরু করলেন ঝাড়খণ্ড। সুন্দর একটা হেডের বিনিময়ে নিজের সতীর্থকে দেওয়ার চেষ্টা ছিল। বলতে বলতে এখানে ফাউল হয়েছে, পায়ে আঘাত করার কারণে ম্যাচ অফিসিয়াল দেবাশিস মান্ডু কাছেই রয়েছে, ফাউলের নির্দেশ দিয়েছেন। ফ্রি কিক হবে। অসুস্থ প্লেয়ারকে হাত ধরে ফুটবলে যথেষ্ট একটা ভালো তাই এদিকে ফ্ল্যাগ দিয়েছেন, অফসাইডের ফ্ল্যাগ দিয়েছেন। কেননা প্লেয়ার অফ পজিশনে যদি এগিয়ে থেকে ফ্ল্যাগটা দেয় খেলে তাহলে কিন্তু এয়ার ওয়ানে যিনি রয়েছেন উনি কিন্তু সঙ্গত কারণে অফসাইডের ফ্ল্যাগ দিয়েছেন। ইনডাইরেক্ট ফ্রি কিক। উঁচু করে বল রেখেছেন তার সতীর্থ উদ্দেশ্যে 10 নম্বর জার্সি গায়ে কিন্তু ওখানে ফরেনার প্লেয়ার। বলতে বলতে ঝাড়খণ্ডের গোলকিপারের হাতে বল। উঁচু করে বল রেখেছেন তার সতীর্থের উদ্দেশ্যে ঝাড়খণ্ড, কিন্তু আবার বলতে বলতে আবার ঝাড়খণ্ডের সকালে বল। ওখানে কিন্তু ফরেনার স্টপার আবার 8 নম্বর রয়েছে। অফসাইডের প্রেসে পড়ে গেছেন কিন্তু 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়। কোনো খেলোয়াড় যদি অফসাইড পজিশনে ঢুকে থাকে এবং বলটা খেলার চেষ্টা করে তাহলে কিন্তু অফসাইড হয়ে থাকে। বলতে বলতে অফসাইডের কিন্তু ওখানে ম্যাচ অফিসিয়াল কাছে ছিলেন, ফাউলের নির্দেশ দিয়েছেন। সরেন স্পোর্টিং নকডোয়া ঝাড়খণ্ডের অনুকূলে।
ফ্রি কিক। লেফট সাইড ডিফেন্স এরিয়া থেকে কিক নিচ্ছেন 2 নম্বর জার্সিধারী প্লেয়ার সুবীর সরেন। সেখান থেকে আবার সুন্দর একটা টার্নিং 8 নম্বর কিন্তু অফসাইড। এগিয়ে ছিলেন প্লেয়ারটা, এগিয়ে থাকার পর যদি প্লেয়ারটা খেলে সঙ্গত কারণে অফসাইড হয়ে থাকে। লাইনে না থাকলে বোঝা যাবে না কে অফসাইড ছিল কি ছিল না। সবাই যদি অফিসিয়াল করি খেলাটা খুব মুশকিল আছে। আবার রাইট সাইড ডিফেন্স থেকে খেলার চেষ্টা করেছিলেন ঝাড়খণ্ড, কিন্তু মাঠের বাইরে পুরো মুম্বাই 11-এর অনুকূলে থ্রো করেছেন। সামনে দেখা যায় লেফট উইং বরাবর অ্যাটাক চালাচ্ছেন মুম্বাই 11। বলতে বলতে বল কেড়ে নিয়েছেন কিন্তু ঝাড়খণ্ড 7 নম্বর জার্সি নাম্বার 7 দেখা যাক উনি ফ্রন্ট পাস মারিয়েছেন কিন্তু ওখানে স্টপার ছিলেন, ধরা পড়ে গেছেন। 2 নম্বর জার্সিধারী প্লেয়ার মুম্বাই 11-এর এগিয়ে যাচ্ছেন কিন্তু বল নিয়ে। আবার ফ্রন্ট পাস কিন্তু ডিফেন্ডার রয়েছে ক্লিয়ার করেছেন সামনে। আবার ফরেনার প্লেয়ার এগিয়ে যাচ্ছেন কিন্তু একদম কোনো ঝুঁকি নিচ্ছেন না। ডিফেন্ডার বল বাড়িয়েছেন দেব বল বাড়িয়েছেন ফ্রন্ট পাস একটা। ওখানে কিন্তু গোলকিপার অনেকটা এগিয়ে এসছেন এবং বল খেলার মধ্যে খেলছেন দেব বেসরা 4 নম্বর জার্সিগায়ে। সুন্দর একটা ক্রস লেফট উইং বরাবর অ্যাটাকের চেষ্টা। বল দখলের একটা লড়াই চলছে ফরেনারের সাথে। লেফট উইং বরাবর অ্যাটাক চালাচ্ছেন 8 নম্বর জার্সিগায়ে। ডিফেন্ডারের ক্ষেত্রে কিন্তু রাইট সাইড ডিফেন্ড কোনো ঝুঁকি না নিয়ে বল খেলার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ফরেনার প্লেয়ার সুন্দর একটা চেস্ট রিসিভ করে বল বাড়িয়েছেন। এদিকে লব এগিয়ে যাচ্ছে দেখা যাক 12 নম্বর জার্সিগায়ে। আবার লেফট সাইড ডিফেন্স ঝাড়খণ্ডের উঁচু করে বল রেখেছেন তার সতীর্থের উদ্দেশ্যে কিন্তু ভুল পাস। সেক্ষেত্রে মুম্বাই 11-এর রাইট সাইড ডিফেন্স আবার খেলার চেষ্টা। মাঝমাঠ 9 নম্বর ফ্রন্ট পাস বাড়িয়েছেন। ভালো একটা বল দেখা যাক ক্রস কি আসবে কিন্তু বলের গতি অধিক থাকার কারণে কয়েকদিন কিন্তু ধরতে অক্ষম হলেন বলটা। সঙ্গত কারণে টিমটি আগেই বলেছি গোল কিকটা নিয়েছেন উঁচু করে। ঠিকঠাক করতো তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতো। ঝুঁকি না নিয়ে কিন্তু বল ক্লিয়ার করেছিলেন পিছন থেকে আঘাত করার কারণে মেজ অফিসিয়াল কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছে। মিডলাইন বরাবর ফাউলটা হয়েছে। যেখানে প্লেয়ার গুলো বসে আছে সাবস্টিটিউট প্লেয়ার অতিরিক্ত খেলোয়াড় যেখানে বসে আছে, রেফারিরা যেখানে আছেন তাদের পিছনে যেন কোনো পাবলিক না দাঁড়িয়ে থাকে। কমিটির আসুন উঁচু করে বল বাড়িয়েছে দেখা যাক। সেক্ষেত্রে কিন্তু একটা পুশ ছিল পিছন থেকে, স্বাভাবিক কারণে ফাউলের নির্দেশ দিয়েছিলেন ম্যাচ অফিসিয়াল। ফ্রন্ট পাস বাড়িয়েছেন 2 নম্বর জার্সিধারী প্লেয়ার মুম্বাই 11-এর দেখা যাক এগিয়ে যাচ্ছেন তার সতীর্থকে দেখে নিচ্ছেন। আবার মিডফিল্ডের প্লেয়ার আবার ফ্রন্ট পাস লব দেখা যাক। লব কিন্তু এক্ষেত্রে কিন্তু লবকে পিছন থেকে আঘাত করার কারণে ফাউলের নির্দেশ দিয়েছেন দেবাশিস মান্ডি মুম্বাই 11-এর অনুকূলে। পূর্বাঞ্চ থেকে সাদা জার্সিতে খেলছেন কিন্তু মুম্বাই 11 সাদা জার্সি নীল প্যান্টে চেষ্টা ছিল। রাইট সাইড ডিফেন্স বরাবর একটা ফ্রন্ট পাস বাড়িয়েছেন ঝাড়খণ্ড। সুন্দর একটা ফ্লিক করে পাস দিয়েছেন তার সতীর্থকে। সুন্দর তাহলে হয়তো নিজের ব্যবধান আছে বাড়াতে সক্ষম হতো, কিন্তু সেক্ষেত্রে পায়ে বলে অবশ্যই বিতর্কে জড়াবেন না। যদি এখানে বিতর্কে জড়ান আপনাদের একজন থাকুন বাকিরা আপনারা সাইডে অন্যত্র সরে খেলা দেখুন। এখানে কেবলমাত্র মেহনত করলে ভুল হবে না। খুব ভালো একটা সেট পুশ মুভমেন্টের জায়গা। এখান থেকে মুম্বাই 11 সমতায় ফিরতে পারে কিনা আমরা অপেক্ষায় রইলাম। 11 নম্বর জার্সিধারী ফ্রন্ট পাস বাড়িয়েছেন আবার লেফট উইং থেকে সামনে। এখানে কিন্তু ডিফেন্ডার কোনো ঝুঁকি না নিয়ে ঝাড়খণ্ডের বল সামনে পাঠিয়ে দিয়েছেন। বলতে বলতে দেব বেসরা এখানে কিন্তু
সেকেন্ড পোস্টে রাখার চেষ্টা করে কিন্তু ওখানে বল রেখেছেন। আবার যিনি ওয়ালে রয়েছেন মনোপ্রাচীর রয়েছেন আমার ফ্রন্ট পাস বাড়িয়েছেন, যথেষ্ট ভালো মানের পাস বাড়িয়েছেন। মুশকিল হয়েছে কিন্তু 9 নম্বর জার্সিধারী প্লেয়ার, দেখা যাক উনি কি করেন। রাইট উইং বরাবর বল বাড়িয়েছেন দেবের উদ্দেশ্যে, এক্ষেত্রে কিন্তু বিপদমুক্ত হয়েছে বলটি কর্নারের বিনিময়ে। কেননা ওখানে এয়ারটুতে যিনি রয়েছেন মুম্বাই 11 টিমে। আবার থ্রোইন ঝাড়খণ্ডের অনুকূলে, আবার রাইট সাইড ডিফেন্ড 12 নম্বর জার্সিধারী রয়েছেন এখানে। মহেন্দ্র মাহাতো মহাশয় শুধু রামগাছিয়া থেকে কলাইখন্ডা থেকে উনি এসেছেন। উভয়বাবু বিশেষ কারণে আসতে পারেননি যদিও টিমের সাথে, উনি তার আঙ্কেল টিমের দায়িত্বে এসেছেন রাইট উইং বরাবর। সেটা ফ্রি কিক ঝাড়খণ্ডের অনুকূলে, দেখা যাক কি হয়। উঁচু করে বল রেখেছিলেন কিন্তু এক্ষেত্রে বলটি লো হয়ে যাওয়ার কারণে ততটা সুবিধাজনক জায়গায় আসতে পারেন। বলতে বলতে লেফট উইং 9 নম্বর জার্সিধারী বল কেড়ে নিয়েছিলেন কিন্তু লাস্ট টাচ যেহেতু মোবাইল 11-এর সঙ্গত কারণে থ্রোইন হবে ঝাড়খণ্ডের অনুকূলে। লেফট উইং বরাবর থ্রো করছে 2 নম্বর জার্সি, উঁচু করে বল রেখেছে সতীর্থর উদ্দেশ্যে কিন্তু এক্ষেত্রে যথেষ্ট দখল নিয়ে নিয়েছিল মোবাইল 11-এর খেলোয়াড়। আবার ফাউল রয়েছে। খেলাটা শুরু করেছেন ওখানে। আমরা জানি এমন জায়গা থেকে রেফারি যে কোনো টাইম খেলা শুরু করতে পারে, যেখান থেকে সরাসরি গোল করা মুশকিল হয়। যেখান থেকে সরাসরি গোল করা যাবে সেখান থেকে কিন্তু আফটার হুইসেল ম্যাচটা শুরু হয় সব সময়। সেক্ষেত্রে আবার একটা দেখা যাক ঝাড়খণ্ডের ভাই বল 8 নম্বর জার্সি গায়ে খেলছেন। আবার ডিফেন্ডার কিন্তু লেফট উইংকে বল পাঠিয়েছেন লব কিন্তু বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বল রেখেছেন। সেক্ষেত্রে কিন্তু ডিফেন্ডার হেডের বিনিময়ে বল বিপদমুক্ত করেছেন। রাইট সাইড ডিফেন্স এরিয়া থেকে অ্যাটাক চালাচ্ছেন মুম্বাই 11, দেখে নিচ্ছেন উনি কাকে দেবেন। ফ্রন্ট পাস পাঠিয়েছেন সুন্দর ফরেনার প্লেয়ারকে, সেখান থেকে আবার ঝাড়খণ্ড কিন্তু বলে তখন নিয়ে নিয়েছেন। আবার সুপার পজিশন থেকে 12 নম্বর জার্সিধারী প্লেয়ার সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কভারিং করেছেন। আবার 12 নম্বর জার্সি গায়ে দুর্দান্ত পারফরমেন্স দেখেছিলাম প্রাথমিক রাউন্ডে, আমি লাইভ করতে গিয়েছিলাম আমার হিমাংশু মাধব বলতে হয়েছে। সেখানে কিন্তু লব খুব ভালো পারফরমেন্স দেখেছিল। লব এবং কুশ 2 জমজ ভাই, এবং কিছুক্ষণ আগে খেললেন আগের টিমে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, একজনও যদিও খেলেন, তারাও কিন্তু 3 ভাই জমজ। জার্সি নাম্বার 9 কলকাতা লিগ খেলা প্লেয়ার খেলছেন কিন্তু মোবাইল 11 টিমে। গোলের ব্যবধান বাড়িয়ে ফেলেছেন 2-1। সত্য রেজাল্ট ডিক্টারদের খেলা আমরা উপভোগ করছি এই কাকড়াঝোড় সুবর্ণনগরের ফার্স্ট উইকে 5 জানুয়ারি। বলতে বলতে আবার ফ্রন্ট পাস বাড়িয়েছেন লেফট উইং বরাবর 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়। যথেষ্ট গতি রয়েছে কিন্তু ওখানে দীর্ঘদেহী স্টপার কোথায় কর্নারের চাইতে কোন অংশে উনি কম নন। আমি দেখেছি বিগত দিনে সুন্দরবন রায়দিঘি আমরা যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম আমাদের টিমে উনি খেলেছিলেন, তখন স্টপার পজিশনটাই খেলছেন। আজ কিন্তু টিমের সাথে স্ট্রাইকার খেলছেন। অলরাউন্ডার প্লেয়ার বলতে যা বোঝায়। পুরুলিয়া ধামাকা খেলাতে টুকিয়ার মাঠে হ্যাট্রিক করেছিলেন এবং 3টা বলে ফ্রি কিক থেকে উনি করেছিলেন। যথেষ্ট ভালো মানের খেলোয়াড়। সরাসরি ফ্রন্টে আবার এখানে দীর্ঘদেহী কিন্তু ফরেনার হেড করে আবার সেই গোলকিপারের হাতে ফেরত পাঠিয়ে দিয়েছে। আবার সেই রাইট উইং বরাবর একটা দেব, এখান থেকে কিন্তু থ্রোইন আবার ঝাড়খণ্ডের অনুকূলে রাইট উইং বরাবর, দেখা যাক কি হয়। থ্রোইন করেছেন দেব, দেখে নিচ্ছেন কাকে দেবেন। যথেষ্ট বুদ্ধিদীপ্ত প্লেয়ার, বহু এই ধরনের বড় টুর্নামেন্ট খেলা তার এক্সপিরিয়েন্স রয়েছে। আজ আমরা দেখছি তাদের খেলা এই
কাঁকড়া জোর চিতুকানু বিরসা জনকল্যাণ সমিতির ব্যবস্থাপনায় মেগা টুর্নামেন্ট এই বলতে বলতে গোলকিপার উচ্চ করে বল রেখেছেন তার সতীর্থের উদ্দেশ্যে। দেখা যাক কেউ সেখান থেকে বড় নম্বর জার্সিধারী প্লেয়ার ধরার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন। আবার ঝাড়খণ্ডের 9 নম্বর এগিয়ে যাচ্ছেন বল নিয়ে। সেখান থেকে কিন্তু ডিফেন্ডার কোন ঝুঁকি না নিয়ে বল ফ্রন্ট পাস করেছেন। গোলকিপার কিন্তু অনেকটা এগিয়ে সেখান থেকে গায়ে দিয়ে খেলার চেষ্টা করছেন ঝাড়খণ্ডের 6 নম্বর যাত্রী গায়ে রাইট সাইড ডিফেন্স থেকে খেলার চেষ্টা। আবার অপোনেন্ট দলটা থ্রো করতে সম্মত কারণে সম্ভবত থ্রোইন হবে। ওখানে থ্রোইনের মধ্যে দিয়ে খেলা শুরু করলেন ঝাড়খণ্ড। ওখানে 2 নম্বর জার্সিধারী প্লেয়ার ফরেনার কন্টিনেন্টাল বিগত দিনে অনেক টুর্নামেন্টে কিন্তু খেলেছেন আমাদের এই এরিয়াতে। যথেষ্ট ভালো মানের প্লেয়ার, মিডফিল্ডে উনি খেলে থাকেন, যথেষ্ট বুদ্ধিদীপ্ত ফুটবলটা উনি খেলেন। আজ উনি এসছেন বুগা 11-এর পক্ষে খেলতে। তুল্যমূল্য একটা লড়াই দিচ্ছেন, প্রপার ফ্রিকিং নিচ্ছেন সেখান থেকে উঁচু করে বল রেখেছেন রাইট উইং বরাবর। দেখা যাক ওখানে কিন্তু আবার ফরেনার প্লেয়ার এগিয়ে যাওয়ার চেষ্টা রাইট উইং বরাবর 2 নম্বর জার্সি গায়ে খেলছেন বুবা 11-এর পক্ষে। সেই কন্টিনেন্টাল আবার উঁচু করে বল রেখেছেন। ওক্ষেত্রে কিন্তু 12 নম্বর লব দেখে নিচ্ছেন লেফট উইং বরাবর। কাকে দেবেন উনি? বল মেরেছিলেন, এক্ষেত্রে বল লক্ষ্যভ্রষ্ট টোটালি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন স্ট্রাইকার। সঙ্গত কারণে গোলকিক দিয়ে খেলা শুরু করছেন ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড যথেষ্ট স্পিডি টিম, তারা আজ খেলছে 4 নম্বর ম্যাচে এখানে কাঁকড়াঝোড়ের মেগা ধামাকা ফুটবল টুর্নামেন্টে। বলতে বলতে আবার এটাকে চেষ্টা ছিল থ্রোইন ঝাড়খণ্ডের অনুকূলে। 2 নম্বর জার্সি সাইড ডিফেন্ডার সুমিত সরেন থ্রো করেছেন ফ্রন্ট পাস, সেখানে আবার দেব কুমার। দেখা যাক আবার 3 নম্বর ফরেনার প্লেয়ার ব্লেম কিন্তু বল মারিয়েছেন। আবার সে মেটিয়া, অভিজিৎ মেটিয়া ছিল একটা বল রেখেছেন। সেক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে কিন্তু লব কিন্তু হেড করার চেষ্টা করেছিল, কিন্তু হেডটা ঠিকঠাক না হওয়ার কারণে বলটি মাঠের বাইরে। আবার গোলকিক ঝাড়খণ্ডের অনুকূলে। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু আমরা দেখছি। চতুর্থ ম্যাচ 5 জানুয়ারি 2025 অনুষ্ঠিত হচ্ছে এই কাঁকড়াঝোড় ফুটবল গ্রাউন্ডে। সুন্দর একটা পাস দেওয়ার চেষ্টা ছিল বলতে বলতে আবার সেই ঝাড়খণ্ডের প্লেয়ার সুন্দর একটা কভারিং এগিয়ে যাচ্ছে কিন্তু বল নিয়ে। আর আগেও বলা হয়েছে, এখনো বলছি, বল চেনার কাছে থাকে, বলটা কভারিং না করতে পারেন সেক্ষেত্রে ঝাড়খণ্ডের যথেষ্ট ভালো মানের ফুটবল আমরা আজ উপভোগ করছি এই কাঁকড়াঝোড় ফুটবল গ্রাউন্ডে। সেক্ষেত্রে কিন্তু এটা হাত দিয়ে আটকানোর চেষ্টা, ফাউলের নির্দেশ, 36 মুভমেন্ট। দেখা যাক এই 36 মুভমেন্ট থেকে তার কোনো ফসিল তুলতে পারেন কিনা। আমরা জানি হাত দিয়ে কভারিং করা যায়, কিন্তু কভারিংটা ঝাড় বা তার উপরে ওটা এলাও তাই না ফুটবল রুলসে। সম্মত কারণে ম্যাচ অফিসিয়াল তারা কিছু সুরা করতে পেরেছিলেন, কিন্তু দুক্ষেত্রে মাথায় লাগাতে ব্যর্থ হয়েছেন স্ট্রাইকাররা। প্লেয়ার যারা রয়েছেন নিজেদের মধ্যে কোন রকম বিতর্কে জড়াবেন না, আপনারা যথেষ্ট ভালো মান। তার সাথে বলতে বলতে 15 নম্বর সেক্ষেত্রে কিন্তু বল আবার 9 নম্বর তখন নিয়ে নিচে ঝাড়খণ্ডের যথেষ্ট প্রতিসম্পন্ন টিম। আগেও বলেছি সুন্দর একটা তুল্যমূল্য লড়াই দিয়েছে এবং প্রথমাতেই তারা ফার্স্ট গোলটা কিন্তু তারাই করেছিল। এক্ষেত্রে কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছে। হঠাৎ একটা পুশ হয়েছিল, জোরে ধাক্কা হয়েছিল পিছন থেকে। আবার সেই শর্ট পিচ মুভমেন্ট উঁচু করে বল মারিয়েছেন তার সঠিক উদ্দেশ্যে, কিন্তু লক্ষ্যহীন পাস। সেখান থেকে আবার 15 নম্বর প্লেয়ার কিন্তু বলের দখল নিয়েছেন। সেখান থেকে আবার বুবা 11 15 নম্বর দেখা যাক কি করে এগিয়ে যাচ্ছেন, কিন্তু সুন্দর একটা জায়গা। এক্ষেত্রে যদি পাটা না
না মেরে যদি ইনস্টেপ কিকটা নিতেন উনি, আশা করি 3 কাটিতে থাকলেও উঠতে পারত। সেকেন্ড বলটা নেওয়ার জন্য অনুরোধ করছি প্লেয়ারকে। যেহেতু এই রেফারিরা যেখানে আছে সেখান দেবেন, সেখান থেকে গোল কিক আবার সেই লেফট উইং বরাবর। বল রেখেছেন এক্ষেত্রে ক্ষেত্রে ফ্লিক করে রেখেছে বল। ডিফেন্ডার 3 নম্বর প্লেন কোনো ঝুঁকি না নিয়ে 12 নম্বর রাইট উইং বরাবর। সেকেন্ড চেষ্টা, দেখা যাক কি হয়। আগের চেষ্টাটা তার ব্যর্থ হয়েছে। এখানে আবার সেই মেটিয়া, অভিজিৎ মেটিয়া যথেষ্ট ভালো মানের প্লেয়ার, যথেষ্ট বুদ্ধিদীপ্ত প্লেয়ার, সুন্দরভাবে ফিট করে এগিয়ে যাচ্ছেন। কিন্তু পিছন থেকে লক কিন্তু রান করেছে, ওখানে কিন্তু অ্যাডভান্টেজ চালিয়ে দিয়েছিলেন। হঠাৎ রেগুলেশন টাইমের খেলা শেষ হয়ে গেছে, এডিশনাল টাইমে 2 মিনিটের খেলা কিন্তু চলছে। বদলের বাইরে বল রাইট 2 মিনিট কিন্তু এটার টাইম। একটা প্লেয়ার কিন্তু ওখানে শুয়ে রয়েছে, যাই হোক ম্যাচ অফিসের মাধ্যমে কিন্তু ফাউলের মধ্যে দিয়েছেন। একটা ট্যাকল ছিল, ফাউল হয়েছে। মাঝে মধ্যে পরিচালনা করতে কোনো রকম বিঘ্ন ঘটাবেন না। দর্শক তুমি ম্যাচ অফিসিয়াল যে প্লেয়ারটা ওখানে ইনজুর্ড হয়ে পড়ে আছে ওকে দেখার জন্য অনুরোধ করছি। এখনো পর্যন্ত হেক হয়ে যায়। রয়েছে ওখান থেকে, দেখা যাক কি হয়। ওখানে কিন্তু দেবাশিস গান্ধী ম্যাচ অফিসিয়াল রয়েছেন, হয়তো এটাই কিন্তু সেই দেব বেসরা সম্ভবত না, এক্ষেত্রে 15 নম্বর জার্সি নিয়েছেন। সুন্দর একটা চেষ্টা ছিল, কিন্তু সেক্ষেত্রে ম্যাচ অফিসিয়াল দেখে নিচ্ছেন কি ঘটনাটা ঘটেছে। গোল কিক দুবাই 11-এর অনুকূলে। এডিশনাল টাইমের কিন্তু খেলা চলছে, দেখা যাক আবার খেলা শেষের বাঁশি বাজিয়েছেন এবং 2-1 গোলে দুবাই 11 টিমটি এই খেলায় উইনার হয়েছেন। हरा दिया यहाँ पे बंगाल में। इमरान गोलकीपर ছিলেন, 4 নম্বর, সুবীর 2 নম্বর, সরোজ